এবং কোশ্চেন আনসার প্যাটার্নটা কি? দ্য সিম্পলেস্ট কোশ্চেন অ্যান্ড আনসার এডিটিং প্যাটার্ন রিকোয়ার্স অনলি 2 শট, 2টা শট লাগে। কেমনে? ফর এক্সাম্পল, এ শট অফ এ পারসন লুকিং অফ স্ক্রিন ফলোড বাই এ শট অফ দ্য অবজেক্ট দ্য পারসন অফ অবজার্ভিং। তার মানে প্রথম শটে আপনি দেখেন একটা লোক একদিকে তাকায় আছে, তারপরে দেখালেন ধরেন ওই যে কুলের সব এফেক্ট যেটা দেখাইলাম, প্রথমে দেখাইলাম যে এটা কি একটা স্যুপ বাটি, তারপর দেখালাম লোকটাকে। এখন যদি উল্টে দিই যে লোকটাকে আগে দেখাইলাম যে লোকটা একদিকে তাকিয়ে আছে, তারপর দেখালাম স্যুপের বাটিটা, তাহলে বুঝলাম ও আচ্ছা লোকটা স্যুপের বাটির দিকে তাকিয়ে আছে। তার মানে 2টা শটকে জোড়া দিলে আপনি প্রথম হলো কোশ্চেনটা লোকটা কোথায় তাকিয়ে আছে, দ্বিতীয় শটে আপনি উত্তর পেয়ে যাচ্ছেন লোকটা হচ্ছে স্যুপের বাটির দিকে তাকিয়ে আছে। তার মানে এই 2টা শট জোড়া দিয়ে এই প্রশ্ন এবং উত্তর এইভাবে সাজানো যায়। প্যাটার্নস আর নট লিমিটেড বাই লেন্থ অ্যান্ড মে রিকোয়ার ডজনস অফ শট টু কমপ্লিট এ কোশ্চেন অ্যান্ড আনসার সাইকেল। মানে আপনি ইচ্ছা করলে একটা শট 2টা শট দিয়ে করতে পারেন এবং এইটা দৈর্ঘ্য বাড়াইতে কমাইতে পারেন, বা একাধিক শটও ব্যবহার করতে পারেন এই কোশ্চেন আনসার প্যাটার্নে। অনেকগুলি শট দিয়ে প্রশ্নটা তৈরি করলেন, অনেকগুলি শট দিয়ে আপনি আনসারটা তৈরি করলেন। এখানে একটা ছবি দিয়ে বোঝাইছে যে একটা কোশ্চেন একটা আনসার, একটা কোশ্চেন একটা আনসার, একটা কোশ্চেন একটা আনসার, একটা কোশ্চেন একটা আনসার, এরকম কোশ্চেন অ্যান্ড আনসার রিলেশনশিপ বিটুইন শর্টস লিঙ্ক দ্যাম ইনটু অ্যান ওভারল্যাপিং চেইন। এটা একটা চেইনের মতো, যে এখানে একটা প্রশ্ন করলেন এটা উত্তর দিল, আবার প্রশ্ন করলেন আবার উত্তর দিল, অথবা এইটা আরেকটা প্রশ্ন তৈরি হলো, এখানে উত্তর পাওয়া গেল, এখানে একটা প্রশ্ন তৈরি হলো আবার উত্তর পাওয়া গেল, এরকম একটা ব্যাপার। এই প্যাটার্নে গল্প বলা যায়। তো এই প্যাটার্নটা আমরা ব্যবহার করব কেমনে? ফর মি দ্য মেইন কনসার্ন ফর দ্য ভিজুয়ালাইজার ইজ নট এ পিক্টোরিয়াল এলিমেন্ট অফ এ শর্ট অর সিকোয়েন্স। মানে শর্ট আর সিকোয়েন্সের মধ্যে যা আছে দেখা যাচ্ছে সেটাই আসলে মূল জিনিস না, বাট দ্য স্ট্রাকচার অফ দ্য সিকোয়েন্স। মানে হচ্ছে এই সিকোয়েন্সের যে কাঠামোটা কীভাবে সাজাইছেন, মানে শর্টগুলি কী কী দেখাচ্ছে সেইটা না, শর্টগুলি কীভাবে সাজাইছেন সেইটাই হলো মূল ব্যাপারটা। অর টু পুট ইট অ্যানাদার ওয়ে, অথবা এটা অন্যভাবে সাজানো। হোয়াট দ্য ভিউয়ার নোজ অ্যান্ড হোয়েন, মানে আপনার দর্শক কি জানতেছে এবং কখন জানতেছে, সময়টা খুব গুরুত্বপূর্ণ, সবসময় সব কিছু জানবে না। অ্যাজ ইট টার্নস আউট ইন্টারেস্টিং কম্পোজিশনাল আইডিয়াস আর ইউজুয়ালি দ্য রেজাল্ট অফ ন্যারেটিভ ইনভেনশন রাদার দ্যান ডেয়ারিং পিক্টোরিয়াল এক্সপেরিমেন্টেশন। মানে ওই যে ছবিতে শর্টের মধ্যে কী কী দেখাবেন ওই এক্সপেরিমেন্টেশনের চেয়ে ন্যারেটিভ ইনভেনশনটা কি, ন্যারেটিভটা কীভাবে সাজাইছেন শর্টগুলি, ওটা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সেক্ষেত্রে আমরা এটা এক্সাম্পলগুলি একটু দেখতেই হবে এখানে। এক্সাম্পল 1, ন্যারেটিভ কনটেক্সট, আওয়ার সিন টেক্স প্লেস ইন দ্য উডস অন এ সামার ডে। মানে একটা জঙ্গলের মধ্যে, একটা গ্রীষ্মকালের একটা জঙ্গলের মধ্যে ঘটনাটা ঘটছে। লাউরা এ টিনেজার ইজ লুকিং ফর হার ওল্ডার ব্রাদার। মানে একটা টিনেজার মেয়ে, সে তার ভাইকে খুঁজছে। অ্যাট দিস পয়েন্ট ইন দ্য স্টোরি উই হ্যাভ নট ইয়েট সিন টম। এই ভাইয়ের নাম হলো টম না, তো টমরা আমরা এখন দেখিনি। অ্যান্ড সো উই ডু নট নো হোয়াট হি লুকস লাইক। সুতরাং আমরা জানি না টম দেখতে কেমন। আচ্ছা, সেক্ষেত্রে শর্টগুলি কী হইল? শর্ট এ, লাউরা এন্টার দ্য উড। ও কী করলো? জঙ্গলে ঢুকলো। কোশ্চেনটা কি? হোয়ার ইজ টম? টম কোথায়? এটা হলো প্রশ্ন তৈরি হলো। শর্ট বি, লাউরা স্টপস শর্ট এ ফিউ ইয়ার্ড ফ্রম এ ক্লিয়ারিং। আচ্ছা, একটা উঠানের মতো জায়গায় সে গিয়ে দাঁড়াইলো। তার মানে হলো নাও কোশ্চেন, হোয়াট হ্যাজ শি ফাউন্ড? মানে সে আসলে কি পাইল, কেন দাঁড়াইলো ওই জায়গাটায়? সে তো জঙ্গলে ঘুরতেছিল। তারপরে কি হইলো? শর্ট সিতে গিয়ে দেখলাম টম অ্যান্ড এ গার্ল লাইং নেকেড অন দ্য ব্ল্যাঙ্কেট ইন দ্য ক্লিয়ারিং। মানে সেই যে উঠানের মতো জায়গাটায়, সেখানে একটা নগ্ন বালিকার সাথে তার ভাই শুয়ে আছে। এবং লাউরা, উত্তর হলো লাউরা হ্যাজ ফাউন্ড হার ব্রাদার, তার ভাইকে খুঁজে পেল। আচ্ছা, এই 3টা শট আমরা পেয়ে গেলাম। এখন কেন নেকেড ইয়েটা ব্যবহার করলো এই ভদ্রলোক, এটার উত্তরটা আমরা কিছুক্ষণ পরেই বুঝবো। আমরা একটু নিচে যাই। আচ্ছা, এখান থেকে পড়ে যেতে হবে।
দিস ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন অ্যান্ড আনসার এডিটিং প্যাটার্ন। এটা হচ্ছে একদম সরাসরি একটা প্যাটার্ন, যে কোশ্চেন এবং আনসার। প্রশ্ন হচ্ছে যে ও কি খুঁজছে, প্রথম যখন দেখলেন একটা মেয়ে জঙ্গলের মধ্যে খুঁজে বেড়াচ্ছে, কি খুঁজছে, এটা আপনার প্রশ্ন তৈরি হলো দর্শক হিসেবে। এবং পরের শটে দেখলেন সে একটা খালি জায়গায় দাঁড়াইলো, একদিকে তাকাইলো, এবং ওই শটে আপনি গিয়ে বুঝলেন মেয়েটা কেন দাঁড়াইলো, মেয়েটা কি দেখলো। তারপরে দেখলেন যে তার একটা মানে তার বয়সে বড় একটা ভাই বা একটা লোক, আমরা ভাই বুঝতেছি না, একটা লোক এবং তার সাথে আরেকটা মেয়ে, তারা দুজন শুয়ে আছে ওখানে নেকেড অবস্থায়। তাহলে এই যে আমরা তৃতীয়টা কি পাইলাম, যে উত্তরটা পেয়ে গেলাম যে ও আচ্ছা সে এটা দেখলো, ঠিক আছে। কিন্তু আমাদের মনে আরও অনেক প্রশ্ন তৈরি করলো, কিন্তু সেটা কি, অ্যান্ড দ্য ভিউয়ার ক্যান ইজিলি অ্যান্টিসিপেট দ্য আউটকাম। এবং দর্শক হিসেবে আমরা কিন্তু মানে অনুমান করতে শুরু করছি যে কি হইতে পারে। ইফ ইন দ্য নেক্সট এক্সাম্পল উই চেঞ্জ দ্য কনটেক্সট স্লাইটলি সো দ্যাট উই নো হোয়াট টম লুকস লাইক, মানে টম দেখতে আসলে কেমন, এটা যদি আমরা একটুখানি ভেবে নেই তাহলে আমরা পরিবর্তন করতে পারবো জিনিসটা। কি পরিবর্তন করব? That short C becomes an answer to short A and simultaneously raises a new question. মানে short C কোনটা? short C হচ্ছে এইটা, এই যে short C, এই জিনিসটা short C, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে becomes an answer to short A, এই যে short A, যে where is Tom, এই প্রশ্নটার উত্তর আমরা পাচ্ছি সিতে গিয়া, তাই না? জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। তাহলে এই হলো জিনিসটা দাঁড়াইলো যে এইটা হচ্ছে ও জঙ্গলে ঘুরতেছে এ শট, তারপরে সে একটা ফাঁকা জায়গায় গিয়া দেখতে পাইলো এবং তারপরে ওদের দেখলো, কি দেখলো এটা আমরা পরে দেখতেছি। এই হচ্ছে তিনটা শট, এ বি সি। আচ্ছা গেল। তারপরে হচ্ছে যে না আমরা এইভাবে হইলো না, আমরা সাজালাম উল্টাপাল্টা করে, এ দিলাম হ্যাঁ এইটাই ঠিক আছে, সি টারে নিয়ে আসলাম বি এর জায়গায়, মানে এই যে এখানে শেষে ছিল যেটা, এটাকে আমরা প্রথমে মাঝখানে নিয়ে আসলাম এবং তারপরে দেখালাম মেয়েটা দেখলো। এটা হলো এক্সাম্পল 2, ঠিক আছে, এটা এক্সাম্পল 2। তার মানে কি দাঁড়াইলো জিনিসটা, শর্ট এতে লাউরা এন্টার দ্য উড অ্যান্ড কোশ্চেন হোয়ার ইজ টম। তার মানে আমরা এইখানে এই কোশ্চেনটা পাচ্ছি যে হোয়ার ইজ টম। তারপরে দেখা যাচ্ছে টম অ্যান্ড এ গার্ল লাইং নেকেড অন দ্য ব্ল্যাঙ্কেট, আমরা এখানে দেখা যাচ্ছে টম ইজ হেয়ার, আনসার। নিউ কোশ্চেন, উইল লাউরা ফাইন্ড টম, মানে ও কি আসলে ওকে খুঁজে পাবে। এখন শর্ট বি, লাউরা স্টপ শর্ট এ ফিউ ইয়ার্স ফ্রম দ্য ক্লিয়ারিং অ্যান্ড লাউরা হ্যাজ ফাউন্ড টম। আমরা এই কৌশলটা ব্যবহার করি না। ধরেন আমরা যদি একটা পরকীয়া প্রেমের গল্প বলি, এটা যদি উল্টে দিই, এই ঘটনাটাকে আমরা যদি ভিন্নভাবে নিই, এখানে তো ভাই বোন বলছে, আমরা যদি ওই মেয়েটাকে যেটাকে বোন বলা হচ্ছে ওকে যদি দেখাই প্রথম স্ত্রী, আর এইটা মানে প্রথম স্ত্রী না ওটা স্ত্রী, আর এইটা হচ্ছে তার পরকীয়া প্রেমিকা, যদি আমরা সেটা কল্পনা করে নেই তাহলে, এবং আমরা যদি জানি ঘটনাটা যে এইটা হচ্ছে তার পরকীয়া প্রেমিকা আর ওটা হচ্ছে তার বউ, তাহলে দেখেন ঘটনাটা একদম উল্টে যাবে। তখন দর্শক হিসেবে আমার মনে হবে যে হায় হায় বেটা তো ধরা খেয়ে গেল, হায় হায় বেটা পালা, এরকম মনে হবে, এবং আমার মধ্যে সাসপেন্সটা বেশি তৈরি হবে। কিন্তু তখন সেক্ষেত্রে আপনি প্যাটার্ন পাচ্ছেন কোনটা, এই একটা প্যাটার্ন পাচ্ছেন যে তার ওয়াইফ ঘুরে বেড়াচ্ছে এবং তারপরে সে দেখলো এবং তারপরে এই কী দেখলো এটা পাইলাম। দেখেন এটাতে কিন্তু সাসপেন্স কম তৈরি হয়, কিন্তু যদি আমরা এইটাতে প্রথম দেখাই এবং এইটা দেখাই এবং তারপর থার্ড এইটা দেখাই, তাহলে সাসপেন্স বেশি তৈরি হয়। এই জিনিসটা ভালো করে বুঝেন। দেখেন মানে জাস্ট শর্টগুলি উল্টায় পাল্টায় দিচ্ছে, তাতে করে দর্শকের মধ্যে উৎকণ্ঠাটা ভিন্ন রকম হয়। এবং এই জন্যই যেটা করা হয় যে একই মানে আপনার দুইটা লোকেশনে দুইটা ঘটনা পাশাপাশি আনা হয়েছে, এটার একটা নাম আছে, প্যারালাল অ্যাকশন বলে বা প্যারালাল শটও বলে। মানে দুইটা জায়গায় দুইটা ঘটনা দেখায় এবং সেটা পরে একসাথে মিলানো হয়, প্যারালাল অ্যাকশন যেটা বলা হয়। তাতে করে যে জিনিসটা হয় যে ওতে টেনশন বাড়ে, দর্শকের মধ্যে সাসপেন্স তৈরি। বাংলা সিনেমায় অহরহ এই ধরনের দৃশ্য আছে, নায়িকাকে ধরে নিয়ে যাচ্ছে ভিলেন,
যেই এই কমেডিয়ান সে দেখে ফেললো নায়িকাকে তুলে নিয়ে গেল গাড়ি দিয়ে, সে দৌড়ে আসলো নায়িকার কাছে, ভাই ভাই বাবিরে তো লয়ে গেল গা। তখন সেই নায়ক রওনা হইলো মোটর সাইকেল দিয়ে, আর ওরা যাচ্ছে জিপ গাড়ি দিয়ে। এখন একবার নায়িকাকে দেখাবে, একবার নায়ককে দেখাবে, একবার নায়িকাকে দেখাবে, একবার নায়ককে দেখাবে, এবং তারপরে এক সময় জিপ গাড়ি এবং মোটর সাইকেল এক জায়গায় এসে ধাম করে লাগবে। এই যে মানে আসলে কি মোটর সাইকেল জিপ গাড়ি ধরতে পারবে কিনা, যতক্ষণ পর্যন্ত ধরতে পারবে না ততক্ষণ পর্যন্ত দর্শক হিসেবে আমি উৎকণ্ঠায় থাকবো কী করবে, দ্যাট ইজ সাসপেন্স। তাহলে এটা এক ধরনের সাজাইলো। আচ্ছা, নাও ইফ উই ওয়ার টু প্রলং দ্য টাইম বিফোর লাউরা অ্যারাইভাল ইন শর্ট বি, শর্ট বিতে এই যে শর্ট বি হচ্ছে এইটা, যে সে পৌঁছে গেছে না জিনিসটা। দ্য ভিউয়ার উড শেয়ার এ সিক্রেট উইথ দ্য ফিল্ম মেকার বাই নোয়িং দ্যাট টম ইজ নিয়ার বাই ইন এ কম্প্রোমাইজিং সিচুয়েশন, মানে টম একটা এমন একটা সিচুয়েশনের মধ্যে আছে। দ্য এডিটিং প্যাটার্ন প্লেজ অ্যান আনসার বিফোর দ্য কোশ্চেন দেয়ার বাই ক্রিয়েটিং সাসপেন্স, মানে আপনি যদি আগেই আনসারটা দিয়ে রাখেন পরে প্রশ্নটা তৈরি করেন তাহলে কিন্তু এটা সাসপেন্স তৈরি করবে। এই হচ্ছে মূল কথাটা, যে আপনি যদি আনসারটা আগে দিয়ে রাখেন এবং কোশ্চেনটা পরে তৈরি, মানে ওইটা দেখানোর ফলে কোশ্চেনটা তৈরি হয়, ওই রকম হয়। এটা এক্সাম্পল 3, উই ক্যান ডু দিস বাই চেঞ্জিং দ্য অর্ডার অফ দ্য শর্ট অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য কনটেক্সট। কীরকম? এক্সাম্পল 3, আমরা এক্সাম্পল 3 দেখি। শর্ট সি দিয়ে শুরু হইল, টম এখানে আছে, এবং এই শর্ট এ হইলো তারপরে, এবং শর্ট বি হইলো। এই দেখেন, এই প্রথমে শর্ট সি দিয়ে শুরু করলো, এবং তারপরে ও খুঁজছে, এবং তারপরে এ এসে দেখলো। ঠিক আছে? এখন আপনি ফিল্ম মেকার হিসেবে এই 3টা শটই যে কোনোভাবেই সাজাতে পারেন। এটা নির্ভর করবে যে আপনার গল্পটা কিভাবে বললে দর্শককে আপনি এঙ্গেজ করবেন গল্পের সঙ্গে, সেটা আপনি যে কোনো প্যাটার্নে যাইতে পারেন, যে কোনো প্যাটার্নে আপনি যেতে পারেন, কোনো সমস্যা নাই কিভাবে গেলে। এবং এই যে এডিটিং যেই প্যাটার্নটা, এই প্যাটার্নটাও আপনাকে আগেই শুটিংয়ের আগেই মাথায় রাখতে হবে যে আমি এইভাবে সাজাবো। বাই রিভিলিং টম ইন এ কম্প্রোমাইজিং সিচুয়েশন ইন এ ওপেনিং শট, এ সাসপেন্সফুল সিচুয়েশন ইজ এস্টাবলিশ ফর দ্য রিমাইন্ডার অফ দ্য সিন। মানে এর ফলে উনি যেটা বলতেছে যে এর ফলে একটা সাসপেন্সফুল সিচুয়েশন তৈরি হলো। প্রথমেই যখন ওকে দেখিয়ে দিলাম তখন একটা সাসপেন্সফুল পরিবেশ হলো। এবং when Laura enters the wood in the second shot, the fuse is lit and we know that a potentially embarrassing meeting is possible. যখন ও তো ওই জঙ্গলের মধ্যে দুজন আছে খুবই আপত্তিকর অবস্থায়, সেক্ষেত্রে যখন লাউরা ঢুকলো তখনই আমরা কি বললাম, আমরা বুঝলাম যে ফিউজের মধ্যে আগুন লাগানো হয়ে গেছে, তো এখন বোমটা ফাটবে। তো ওই তৃতীয় শটে গিয়ে আমরা দেখলাম যে সেই বিব্রতকর পরিস্থিতিটা তৈরি হলো। A further embellishment of the same idea might undermine our expectation by letting Laura find other couple making love in the wood before discovering Tom. আচ্ছা, এখানে আরেকটা কৌশল উনি বললো যে ওদেরকে খুঁজে পাওয়ার আগে একই রকম পরিস্থিতিতে আছে এরকম আরেকটা জুটি যদি এই লাউরার সামনে পড়ে যায় তাহলে কিন্তু এটার সাসপেন্সটা একটু বাড়বে, যে ও এই জঙ্গলের মধ্যে মানুষ মনে এই কাজ করতেই যায়, এরকম একটা ব্যাপার হবে, এবং সেক্ষেত্রে ওই সাসপেন্সটা একটু বাড়বে।